সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আন্দালিব রহমান বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেবার দায়িত্ব অনেক বড়। একই সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক ও জাতীয় ঐক্যের বিষয়টিও মাথায় রাখতে হবে। দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে গর্বের জায়গাগুলো অক্ষুণ্ণ রাখার দায়িত্ব রয়েছে। সরকারের দায়িত্ব গ্রহণের সময়কে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ভুল ত্রুটি সবারই হতে পারে, তবে নৈতিকতার জায়গা থেকে সরকার শক্ত অবস্থানে রয়েছে। দেশকে সেবা করা এবং জনগণের স্বার্থকে এগিয়ে নেওয়াই সরকারের মূল লক্ষ্য। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে আন্দালিব রহমান বলেন, গত 17 বছর নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও সংবাদ মাধ্যম থেকে সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের অনেক তথ্য মানুষ জানতে পেরেছে। জুলাই আন্দোলনেও সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তথ্যমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব সংবাদ মাধ্যমগুলোকে রেড করা, কিন্তু কোনোভাবেই যেন কন্ট্রোলে যাওয়া না হয়। গত 17 বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিচার বিভাগ, রাজনীতি ও সংসদ সহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে তা মেরামত করতে সময় লাগবে। ড্যামেজ রিপেয়ার এবং নতুন সিস্টেম ডেভেলপ করার দিকে মনোযোগ দিতে হবে। কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে আন্দালিব রহমান বলেন, এটি একটি টিম ওয়ার্ক। রাজনীতিতে তার অভিজ্ঞতা থাকলেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাজে কর্মকর্তাদের অভিজ্ঞতা বেশি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং জনগণের স্বার্থ রক্ষা করাই অন্যতম দায়িত্ব।